আয়াত ৫৭ নম্বর। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين। অনুবাদ, আর যারা কুফরি করেছে ও আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করছে তাদেরই জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আয়াত ৫৮ নম্বর। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين। অনুবাদ, আর যারা হিজরত করেছে আল্লাহর পথে তারপর নিহত হয়েছে অথবা মারা গেছে তাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন, আর নিশ্চয়ই আল্লাহ তিনিই তো সর্বোৎকৃষ্ট রিজিকদাতা। আয়াত ৫৯ নম্বর। লায়ুদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু ওয়া ইন্নাল্লাহা লাআলীমুন হালীম। অনুবাদ, তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে, আর আল্লাহ তো সম্যক জানি, পরম সহনশীল। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতের শেষে আল্লাহ দুটি গুরুত্বপূর্ণ গুণসম্পন্ন নাম এসেছে, যার সাথে আয়াতের বক্তব্যের সম্পর্ক নির্ণয়ে বলা যায় যে প্রথম গুণটি বলা হয়েছে যে তিনি হচ্ছেন আলিম বা সর্বজ্ঞাত, অর্থাৎ তিনি জানেন কে প্রকৃতপক্ষে তার পথে ঘরবাড়ি ত্যাগ করেছে এবং সে কোন ধরনের পুরস্কার লাভের যোগ্য। দ্বিতীয় গুণটি বলা হয়েছে তিনি হালিম বা পরম সহনশীল, অর্থাৎ এ ধরনের ছোট ছোট ভুলভ্রান্তি ও দুর্বলতার কারণে তাদের বড় বড় কর্মকাণ্ড ও ত্যাগকে তিনি বিনষ্ট করে দেবেন না, তিনি সেগুলো উপেক্ষা করবেন এবং তাদের অপরাধ মাফ করে দেবেন। ইবনে কাসির।